আর আরোহীকে নিয়েছি কোলের মধ্যে, ভয়ও লাগছে যেতে। জঙ্গল ভালো লাগছে না একটা। এই ওয়েদার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ব্লগের তৃতীয় দিন আর আমাদের সন্ধ্যা শেরপা হোমস্টের দ্বিতীয় দিন। তো এই মুহূর্তে আমরা সকালবেলা উঠে রেডি হয়ে গেছি সাইট সিন করতে হবে বলে। আর এখান থেকে প্রথমে আমরা যাবো এখন সকালে ব্রেকফাস্ট করতে, ওখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে লোকাল অনেক সাইট সিন আছে, ঘোরাবে বলেছে আমাদের, তো সেইখানে বেরিয়ে যাবো। তো এখানে আমাদের আরোহী রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ চশমা পরে। আর এখানে ম্যাডামও রেডি হচ্ছে, আর ওদিকে বাবুসোনা রেডি হচ্ছে, এদিকে আমি, আমার ড্রেস হচ্ছে এইটা আমার ড্রেস। তো এখন সকাল সকাল ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে দেখি কী মেনু আছে। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাবো আমার সাইট সিন করতে। আর ওয়েদারটা সকালবেলা খুব সুন্দর ওয়েদার, একটু মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা রয়েছে একদম। ফলে আজকে ব্রেকফাস্ট হয়েছে, এখানে আছে চা আর আলুর দম, রুটি। তো এখানে বাবুসোনা রেডি হয়ে চলে এসছে ব্রেকফাস্টের জন্য। আর এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো হচ্ছে সকালবেলায় সাইট সিন করতে করতে যাবো, সারাদিন ঘুরবো, দেখা যাক খুব সুন্দর সুন্দর জায়গা। ঠিক আছে। আর আরোই খাবে এখন রুটি দিয়ে চিনি, কেন আরোই একটু ডায়েট কন্ট্রোল করে তো সব জায়গাতে, বাড়িতেও ডায়েট কন্ট্রোল, এখানেও ডায়েট কন্ট্রোল। তো সকালে ব্রেকফাস্টটা খুব সুন্দর হয়েছে। ব্রেকফাস্টটা দিয়েছিল আমাদের ঝাল ঝাল একটা আলুর দম আর রুটি, মানে এত সুন্দর ঝাল হয়েছে। এখানে এসে বাড়ির মতো সেই রান্না পেয়েছি, আর খুব সুন্দর সব রুটি, খুব ভালো লাগলো খেয়ে। তোমরা অবশ্যই এসো, ঘুরো, থেকেও, খুব ভালো জায়গা। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি, আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে গাড়ি নিয়ে। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়বো প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। খুব ঠান্ডাটা একটু হালকা হালকাই আছে, কিন্তু খুব ভালো লাগছে ঠান্ডাটা। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রেইনবো ফলসের উদ্দেশ্যে। এই মুহূর্তে গাড়ি আমাদের খুব এঁকে বেঁকে যাচ্ছে, রাস্তাটা সেরকম মানে একটু জায়গায় জায়গায় খুব খারাপ আছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। তো গাইস দেখতে একটা ভালো সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, ওই পাহাড়ের ওপর থেকে ঝর্ণাটা পড়ছে নিচের দিকে, খুব সুন্দর লাগছে। দেখো এই যে, আর মেঘগুলো পুরো ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ের মধ্যে। আমরা যাচ্ছি আজকে জঙ্গলে মঙ্গল করতে, দার্জিলিংয়ের সোনাদার সাইট সিন সব খুব সুন্দর সুন্দর। ফাইনালি চলে এসেছে আমার রেইনবো ফলস। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে রেইনবো ফলস। এখানে আমরা অনেকটা হেঁটে নিচে যেতে হবে। আর শুধু ওয়েদারের ভিউজটা দেখো, এই মেঘগুলো পুরো পাহাড়ের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে হাঁটতে হাঁটতে, এখন যাবো নিচে রেইনবো ফলসের দিকে। আরোহী চলে আসো, তোমাদের আরোহী চলে এসছে, চ দেখতে পাবো। চ, বাবুসোনা, রিয়া, প্রিয়াঙ্কা সবাই রেডি হয়ে গেছি, আমরা এখানে যাবো। আর এতটা এখানে পাখি পোকামাকড় ডাকছে, তোমার আওয়াজগুলো শুনতে হচ্ছে, এগুলো কোনো সাউন্ড আমি আলাদা করে দিইনি, এগুলো নেচারে যে সাউন্ড হয় পাখি জঙ্গলের মধ্যে দিয়ে যেরকম যায়। আপাতত আমরা এই 5 জনই আছি আরোহীকে নিয়ে, আর খুব সুন্দর একটা পরিবেশ, ভয়ও লাগছে যদি আশেপাশে দিয়ে বাঘ ফাঘ বেরিয়ে আসে, হাতি ফাতি বেরিয়ে আসে। তো খুব সুন্দর লাগছে পরিবেশটা। আস্তে আস্তে অনেকটা হাঁটতে হবে, তো দেখতে যাই ওয়াটার ফলস রেইনবো। এখানে বলে যে ফলসটা নিচে থেকে পড়ছে, সেখানে সূর্যের আলোটা পড়লে তোমাদের রেইনবো দেখা যায়। তো ড্রাইভার দাদা বললো যে এখন সূর্য অতটা ওঠেনি বলে অতটা দেখা যাবে না, তবুও গিয়ে তো দেখতে হবে। যখন এসছি সন্ধ্যা সাইট সিন করতে তো খুব ভালো লাগছে। আর ওই জঙ্গলটা খুব সুন্দর, খুব সুন্দর, আর খুব পরিবেশটা খুব ভালো একদম। আর ভাইকে তো মাচ্চো ম্যান লাগছে, মনে হচ্ছে বিদেশি একদম, পুরো একদম খুব সুন্দর লাগছে। ঠিক আছে, আর যাওয়ার পথে এই হাত ধরেছে না, যাওয়ার পথে এখানে একটা ছোট ঝর্ণা টাইপের দেখতে পাচ্ছি পড়ছে জল। তো পাহাড়ের ওপর থেকে কোথা দিয়ে জলগুলো আসে, ও সেই লাগছে দেখো, সেই একদম ওপর দিয়ে জলের স্রোতটা নামছে দেখো বন্ধুরা, সেই লেভেলে রাখছে দেখো। এই যে, ও এই যে জলের স্রোত, খুব সুন্দর লাগছে দেখতে। শুধু জলে আওয়াজ দেখো বন্ধুরা স্রোতের, ও
মানে পরিষ্কার একদম পুরো পিউরিফাই ওয়াটার। তো আমরা অ্যাডভেঞ্চারে চলে এসেছি আবার। অ্যাডভেঞ্চার করতে করতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এদিকে আরোহী যাচ্ছে হাঁটতে হাঁটতে, একবার চশমা বের করছে, একবার পকেটে হাত দিচ্ছে। আর দূরে ওই একটা ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা। মেন যাবো হচ্ছে আমরা এই ঝর্ণার দিকে এখনও, এটা রেইনবো ফলস নামে পরিচিত সন্ধ্যা, সেইখানে এখন আমরা যাব। তো এখানে যাওয়ার পথে অনেক ফলস দেখা যাচ্ছে। আর আরোহী দেখো হাজমোলা নিয়ে এসছে পকেটে করে, আরোহী এখন হাজমোলা খাচ্ছে, সবাইকে দিচ্ছে। এই যে ফলটা যদি দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ বিরাট করে এটা নিয়ে গিয়ে এর মধ্যে কালো নুন মিশিয়ে তারপর ব্ল্যাক ওয়াটার খাই। ও সেই জন্য বিরাট করে এত ফর্সা নাকি? কিন্তু আমাদের ভাই যেতে হবে, দেখতে হবে, অনেকটা যেতে হবে এখন। আচ্ছা যাবোটা কোন দিক দিয়ে বুঝতে পারছি না আমরা এখন। তো এখানে সব জায়গায় জল জল আছে। হ্যাঁ সরিয়া সরিয়া। তো গাইস দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, এইখান থেকে আমাদের নামতে হবে রেইনবো ফলসে যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা বাম্বু ব্রিজ, এই ব্রিজ পার করে ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের রেইনবো ফলসের ওখানে। খুব মারাত্মক অভিজ্ঞতা এখন হবে জানি না, তো তোমার সঙ্গে থাকো দেখার জন্য ভিডিওটা। তো খুব রিক্সে আমরা নামছি এখানে পা চেপে চেপে, কেন বলা যায় না এখানে স্লিপ ফ্লিপ থাকতে পারে হালকাভাবে। শোনা আসতে নাম আরোই। এত সুন্দর পরিবেশ, এখানে কোনো সেরকম ভয় কিছু পেলাম না, একা একাই আমরা আসলাম রেইনবো ফলসটা দেখতে। তো দার্জিলিংয়ে এই সাইড বি সন্ধ্যা এই জায়গাটা খুব সুন্দর দেখার জন্য, আর পরিবেশটা খুব ভালো। সবথেকে ভালো কথা এখানে এখন সেরকম ভয় লাগছে কেন আরোহীকে আমি কোলে নিয়ে যাবো। তো এখানে ভিডিওটা স্টপ করতে হবে, তারপর গিয়ে ভিডিও চালু করছি। এই ঝর্ণাটা দেখো, এই জলে এত স্রোত, তার মধ্যে দেখতে পাচ্ছ কাঠের পুল, আর আরোহীকে নিয়েছি কোলের মধ্যে, ভয়ও লাগছে যেতে, যা জলের স্রোত সেটাও দেখতে পাচ্ছ, ওপর দিয়ে জল পড়ছে। আর আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে এই ঝর্ণাটা রেইনবো ফলস, ওই ওপর থেকে জলটা পড়ছে, এইখানে নামছে নিচে। অভিজ্ঞতা হচ্ছে ওয়াটারফল দেখতে যাওয়ার জন্য। বেডরুম দেখতে ভাবছিলাম খুব সুন্দর, কিন্তু সুন্দর থেকে বেশি এখানে নামাটা রিস্ক। তার মধ্যে আমাদের আরোহীকে কোলে নিয়ে নামতে হচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি চলে আসলাম আমরা রেইনবো ফলসে। অনেকটা হেঁটে আসতে হয়েছে, একটু হাঁপিয়ে গেছি কেন আরোহীকে কোলে নিয়ে আসতে হচ্ছে। শুধু ভিউজটা দেখো বন্ধুরা, সেই লেভেলের ভিউ লাগছে একদম। এখানে আছে শুধু আমরা 5 জনই আছি, এই পাশেও একটা ঝর্ণা, এই পাশেও একটা ঝর্ণা, আর এই যে রেইনবো ফলসের ঝর্ণা, খুব সুন্দর লাগছে দেখতে। ঝর্ণাটা এত সুন্দর পড়ছে, একদম দেখার মতো। এখানে রেইনবো দেখা যায়, কিন্তু এই মুহূর্তে রোদ্দুরটা ওঠেনি, ঠিক আছে। রোদ্দুরটা নেই বলে রেইনবোটা দেখা যাচ্ছে না, কেন এখানে রেইনবো ফলস এটাই। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে। রোদ্দুরটা না ওঠার কারণ হচ্ছে পুরো পাহাড়টা এই মুহূর্তে মেঘে ঢাকা পড়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না। ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল রেইনবো ফলস। এবার চলে যাবো আবার গাড়ি ওখানে। তো এখানে আর ভিডিও করছি না, কারণ নামার সময় অনেক কষ্ট হয়েছিল, আর আরোহীকে কোলে করে নিয়ে যেতে হবে, তাই ভিডিওটা এখানে স্পষ্ট করছি, ওপরে ওঠাও ভিডিও করছি। প্রচণ্ড কষ্ট হয়েছে বন্ধুরা, মেন নামার থেকে ওঠার একটু কষ্ট হয়েছে, কারণ আরোহীকে কোলে নিয়ে আসতে হচ্ছিলো। আর রাস্তাটা খুবই খারাপ ছিল ওয়াটারফলসে যাওয়া। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর ওয়াটারফলস ছিল, রেইনবো ওয়াটারফলস। তো তোমরা যারা যারা ভিডিও দেখে খুব এরকম অফবিট জায়গায় ঘুরতে আসতে ইচ্ছা, তারা অবশ্যই আসতে পারো।
খুব সুন্দর জায়গা এটা অফবিট ঘোরার জন্য, ঠিক আছে। আর একটা তোমার জায়গা আছে খুব পুরো হরার জঙ্গল, পুরো হরার জঙ্গল। আর এখানে ওরা অনেকটা এগিয়ে গেছে, কেন আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। এরপর নেক্সট বেরিয়ে যাবো, অনেক জায়গা যাওয়ার আছে, আরও 4-5 জায়গা যাওয়ার আছে আমাদের, ঠিক আছে। ঝর্ণা দেখে বাড়ি যাওয়ার সময়, মানে বাড়ি বলতে গাড়ি ওখানে যাওয়ার সময়, এখানকার জঙ্গলি যে শুয়োপোকা, তো দেখো গাইস কি বড় শুয়োপোকাটা, আরও জুম করে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো দ্বিতীয় যেটা আজকে আমাদের ঘোরার টুরিস্ট স্পট ছিল সেটা হচ্ছে ইনটেক রিভার পুল। তো আমরা সেই জায়গায় চলে এসেছি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা করে গাড়ি চলেছে, 1-1.5 ঘন্টাই হয়ে গেছে। তারপর আমরা এখানে এসেছি। রাস্তা এবড়ো খেবড়ো রাস্তা, প্রচুর পাথর এদিক ওদিক হয়ে রয়েছে, প্লাস কিছুক্ষণ শুনলাম কিছু মাস আগে এখানে ভালো বন্যা এসেছিলো, সব ভেসে গেছিলো। তো এই মুহূর্তে আমার ঝুলন্ত ব্রিজ যেটা বলছে সবাই, ওটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওটা, ওটার উপরে যাবো, আর একে সবাই এখানে হ্যাঙ্গিং ব্রিজও বলে। তো আস্তে আস্তে যাই দেখি, আর নিচে যা জলের স্রোত আবার শোনা যাচ্ছে হালকা হালকা জলের। এই যে সে হ্যাঙ্গিং ব্রিজ, খুব সুন্দর জায়গা এটা, আর নিচেও ফটো তোলা যায়, ঠিক আছে। এখান দিয়ে গিয়ে নিচে ফটো তোলার ব্যবস্থা রয়েছে, খুব স্রোতও আছে জলে, কিন্তু আমরা চলে যাবো হচ্ছে এইখান দিয়ে। দেখতে পাচ্ছ এটা সব আস্তে আস্তে আসছে, হাত ধরবি না কিন্তু, খুব সুন্দর লাগছে যেতে, ঠিক আছে। আর জায়গাটা দেখো কি সুন্দর, বড় তার দিয়ে, এই যে দেখতে পাচ্ছ এখানে তারটা এখানে বাঁধা রয়েছে, এই তার দিয়ে পুরো বাঁধা জায়গাটা, আর এর ওপর দিয়ে যেতে হবে, খুব সুন্দর লাগছেও দেখতে। জলের খুব স্রোতও আছে। এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। ওই ওদিকে দেখা যাচ্ছে দূরে একটা ছেলে জাল নিয়ে মাছ ধরতে নেমেছে, এই জালটা এখন ফেলে মাছ ধরার চেষ্টা করছে। নিত্য জীবন যারা এখানে করে খায়, জালটা ফেলা হয়ে গেছে। এই যে জায়গা খুব সুন্দর, আর খুব শান্ত পরিবেশ, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এখানে এসে একটা জিনিস ফলো করলাম, মেঘে পাহাড়কে ঢেকে ফেলেছে পুরো, আর জলের স্রোত দেখতে পাচ্ছ কি আওয়াজ, আর নড়ছে ব্রিজটা। সে আমরা হরিদ্বারে ঘুরতে গেছিলাম, রামঝুলা লক্ষ্মণ ঝুলা, ঠিক ওরকম টাইমে ঝুলছে, এটা পুরো ঝুলছে। এই দেখো পুরো ঝুলছে ওরা, এই দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু নিচে নামে ছবি তুলতে হবে, তো আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে, চলো। ও দাদা ছবি তুলছে, তো চলো হেঁটে আসি, যখন এসছি। আসো মা, হাত ধরো বাবা, আসো চলো। তো খুব ভয়ও লাগছে সবার, কেন প্রচুর ঝুলছে। এই কাঠ যে দেখছো, এই কাঠ যদি একটু ভেঙে পড়ে যায় তো একদম নিচে, আর নিচে যা জলের স্রোত দেখতে পাচ্ছ, মারাত্মক অবস্থা। আর নিচে দেখো দাদা ভাইরা ছবি তুলছে নিচে, প্লাস জলের যা স্পিড, যা স্রোত, মারাত্মক এক্সপিরিয়েন্স লাগছে, ভয়ও লাগছে যেতে। এরকম পরিস্থিতি, এত ভয় লাগছে। এটাই হচ্ছে ইনটেক রিভারে ঝুলন্ত সেতু। ওখানে গান টান বাজছে, এখানে অনেক হোমস্টে আছে ছোটোখাটো, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, এই যে খুব সুন্দর লাগলো আসতে, প্রাণে ভয়ে
মনটা হাতে নিয়ে চলে এসেছি এই পাশে ঝুলতে ঝুলতে। খুব ভয় লাগছিল, কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। চলে আসলাম আমরা এই পাশে, শেষ করলাম, ব্রিজটা শেষ হচ্ছে। আর খুব ওয়েদারটা খুব সুন্দর। ওরা হয়তো আসেনি, ওরা ওইখানে দাঁড়িয়ে ভয়ে তো না, ওরা ছবি তুলতে ব্যস্ত আছে। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। তো এই যে ব্রিজটা ঘোরার পরে দেখতে হচ্ছে ব্রিজ, এই ব্রিজ দিয়ে ঘুরে আমার এই পাশ দিয়ে নেমেছি। নেমে এই পাশ দিয়ে ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমার সবাই এই পাশ দিয়ে এসে চলে এসেছে এখন এই রিভারের স্রোতের এখানে। আর এখানে দেখতে হচ্ছে আরোই জুতো খুলে নিয়েছে জলে নামবে বলে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিলাম, খুব সুন্দর জায়গা। তাই একটু পরে আমিও নামবো জলের মধ্যে, ছবি তুলবো। আর জলের স্রোত খুব হেভি স্রোত, দেখার মতো স্রোত। এই পাশে স্রোতটা জুম করে দেখাচ্ছি, অত দূর যাবো না, রিস্ক নেবো না। এই যে জলের স্রোতটা দেখতে পাচ্ছ, বিশাল স্রোত, বিশাল স্রোত। প্লাস এখানে প্রকৃতি যে সৌন্দর্য, খুব সুন্দর। এক দাদাভাই দেখতে পাচ্ছ জলের মধ্যে দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, সে হাতে জাল নিয়ে রয়েছে, মাছ ধরছে। ওই যে গাইস, অনেক কষ্ট করে যেখানে মেন যে জলের স্রোতটা যাচ্ছে সেইখানে এসেছি। আর জলটা এত পরিষ্কার দেখার মতো, আরও প্যান্ট গুটিয়ে জলে নামার জন্য ব্যস্ত। আর খুব সুন্দর ওয়েদার লাগছে, খুব ভালো জায়গা। জলটা প্রচণ্ড ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা পুরো জল। পাথরগুলো নিয়ে কি করবি? আর ওই থুম্মাকে দিবি? দেখো, থুম্মাকে পাথর দেবে বলে এখানে অনেক ভালো ভালো পাথর পেয়েছে বলে হাতে কুড়ি নিয়েছে। তা আমরা কয়েকটা পাথর নিয়েছি, খুব সুন্দর কালার দেখতে। এই বড় পাথরটা নিয়ে আসো না, এই বড় পাথরটা নিয়ে যাও, বড় পাথরটা, ওই বড় পাথরটা। ওই ওদিকে যাও, আর আসবে না দিকে। জল লাগা, তোল 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 তোল, থুম্মাকে দিবি, তোল। তো ফাইনালি আমাদের ঝুলন্ত ব্রিজ ঘোরা হয়ে গেছে। আর আরোহী হাঁপিয়ে গেছে, তাই ওকে কোলে করে নামাতে হবে। আর ওয়েদারটা একটু খারাপ হয়ে এসছে, মানে বৃষ্টি ওয়েদার হয়ে গেছে, মেঘলা পুরো। আর হাঁপিয়েও গেছি অলরেডি আমরা একটুখানি, কেন অনেকটাই নিচে নেমেছিলাম। তোমরা দেখতে পারলে ভিডিওতে, নেমে আরোহী যা করছিল বদমাশি, পাথর নিয়ে ছোড়াছুড়ি করছে, ঠিক আছে। দেখো বদমাশি চালু হয়ে গেছে। তো এখানে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আবার নেক্সট আর একটা ভালো জায়গায় যাচ্ছি ঘুরতে, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ও কি ওয়েদার পেয়েছি রে, পুরো মেঘে ঢাকা পাহাড়, আর তার মধ্যে আমরা যাচ্ছি। আর চারিদিকে শুধু যেদিকে দেখছি শুধু চা বাগানের ক্ষেত। এই একটা দার্জিলিংয়ের খুব সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি, যে পাহাড়ে দিয়ে যাচ্ছি সেখানে চা বাগান দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর ওয়েদার পাওয়া যাচ্ছে। আর এই বদমাস করছে, এত বদমাস না কি বলবো। বকা দাও, তোমার বকা দাও, একটু বকা দাও। হ্যাঁ, তোকে বকা দিতে বলিনি, তোকে বকা দেবে ওরা। ও কি ভিউ! সুন্দর জায়গা। এই ওয়েদার বন্ধুরা, এখান দিয়ে টি বাগানটা যা লাগছে, পুরো দেখার মতো টি বাগান। ও সেই লাগছে, সেই। নেক্সট চলে আসলাম হচ্ছে মনস্ট্রি। এখানে সন্ধ্যা মনস্ট্রি আছে, আর ঝিরিঝিরি রেইন হচ্ছে, মানে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে মনস্ট্রিটা। তো হঠাৎ উপরে আসলাম, খুব বৃষ্টি চালু হয়ে গেছে। তো ছাতা নিয়ে এসলাম আমার বাড়ি গিয়ে একটাই। আরোহী ভিজে নেবে বলে আর ছাতাটা আরোহীকে দিয়ে দিয়েছি, আর ওকে দিয়ে দিয়েছি, প্রিয়াঙ্কা যাচ্ছে। ওদিকে বাবুসোনা রিয়া ভিজে ভিজে যাচ্ছে, আর এদিকে আমিও ভিজে ভিজে যাচ্ছি। ভিজতে তো সবারই ভালো লাগে, তাই তো হালকা ভিজে নিচ্ছি এই ওয়েদারের মধ্যে। খুব সুন্দর সুন্দর ওয়েদার।
এই হচ্ছে মনস্ট্রি। খুব সুন্দর লাগছে, সব সোনালি বর্ণে রং করা। খুব সুন্দর লাগছে। আর বাঁদরটা উঠে গেছে আমার কোলে। এই যে মনস্ট্রি, খুব সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা পাহাড়ি অঞ্চলে মনস্ট্রি দেখতে একটা একরকম লাগে, খুব সুন্দরও লাগে। আর এখন এটা বন্ধ আছে, খোলা নেই, তাই ভেতরটা প্রবেশ করতে পারবো না। তো তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি, ভেতরটা অনেকটাই বড়। তো দেখো বন্ধু, খুব সুন্দর লাগছে মনস্ট্রিটা। আর দিকে একটা মনস্ট্রি আছে, এর ভেতর দিয়ে দেখাচ্ছি জুম করে ভেতরটা। এই যে ভেতরটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটা বুদ্ধদেবের ছবি রয়েছে ভেতরটা। এই যে মুখটা দেখতে পাচ্ছ স্পষ্ট করে, এই যে মুখটা, এই যে হ্যাঁ। সাইট সিন ঘুরে এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আবার হোমস্টেতে। এখানে এখন লাঞ্চের জন্য চলে যাবো, খুব খিদেও পেয়েছে। আর দিকে ঝিঝিরি খুব বৃষ্টিও হচ্ছে আবার। এতক্ষণ বৃষ্টি পাইনি, মানে এখানে আসলাম আর বৃষ্টিটা পেলাম। দেখি দুপুর লাঞ্চে কি আজকে মেনু আছে। মেনু খেতে আজকে মেনু দেখি কি কি আছে। এখানে স্যালাডের হচ্ছে শসা আর মূলো। এখানে আছে গরম ভাত, তোলাই পাঞ্জি। এখানে আছে এক রকমের ভাজা, আর এটাতে আছে কাতলা মাছের ঝোল। এতদিন তো বাড়ি কাতলা মাছ ঝোল খেয়েছি, আজকে এখানকার কাতলা মাছের ঝোল খেয়ে দেখি কেমন লাগে। না স্টার্ট করো। তো সুন্দর মেনু, ঘরোয়া খাওয়া চালু করলাম। খুব সুন্দর আছে চানাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুর লাঞ্চের পর আবার আমরা বেরিয়ে পড়ছি একটা ছোটো ট্রেকিং করতে। এই মুহূর্তে আমাদের লোকাল যে সাইট সিন করতে যাচ্ছি, মানে হেঁটে হেঁটেই যাবো আমরা। যে হোমস্টেতে আমরা রয়েছি সেখানে দিদি আছে, সেই দিদি আমাদের একটা ঝর্ণা ওখানে নিয়ে যাচ্ছে লোকালে। তো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা ঝিঝির বৃষ্টি হচ্ছিলো একটু, এখন বৃষ্টিটা কমে গেছে। আর এরা দেখতে পাচ্ছ আগে আগে বেরিয়েছে, পেছনে ভিডিও করতে করতে আসছিলাম। তো এখন পুরো এলাকাটা, মানে এই যে হোমস্টে জায়গাটা আছে এখানে পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে। আর জায়গায় জায়গায় ছোটো ছোটো এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর সুন্দর এগুলো ফুল। এখন হাঁটতে হাঁটতে কতটা যাবো ঠিক মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। একটা পাহাড়ের মধ্যে সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যে যাচ্ছি আমরা, খুব ভালো লাগছে হাঁটতে, খুব সুন্দরও লাগছে। আশা করি ভালো লাগবে। যাই হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায়। ওয়েদারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। এই যে ও খুব সুন্দর লাগছে, দুপাশে পাহাড় জঙ্গল, আর মাঝখানের মধ্যে কুয়াশা পুরো ঢাকা পড়ে গেছি। যে কুয়াশার মধ্যে আমরা সেই ওয়াটারফলসটা দেখতে পারবো কিনা ঠিক নেই, কিন্তু খুব সুন্দর লাগছে ওয়েদারটা। হ্যাঁ, একটু হাঁপিয়েও যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। আর ব্যাঙ ডাকছে আমাদের এলাকার মতো, গ্যাঁ গু করে। পুরোটা মেঘে ঢেকে গেছে। এই যে কেমন লাগছে হাঁটতে? ভালো লাগছে, অনেকদিন পর হাঁটছি তো। ওয়েদারটা কেমন? এরকম করলেই মেঘ বাড়ি খাচ্ছে গায়ে। প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর সুন্দর এত ফুল গাছ, দেখতেও খুব ভালো লাগে। আর
হিংসা হচ্ছে যে আমাদের নিজেদের বাড়িতে এরকম ফুল গাছ থাকে না। তো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু কোন পাশ দিয়ে দিদি নিয়ে যাবে বুঝতে পারছি না। মনে হচ্ছে আমরা ওয়াইল্ড অফ দ্য ম্যান ট্রেকিংয়ে করতে বেরিয়েছি। সরু জায়গা। কোনটা স্কচ? ওই দেখছো লতানাগুলো দেখছো? হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলো গাছ রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট গুলো, এগুলো হচ্ছে সব মূলো গাছ। আর ওই যে গোল গোল দেখা যাচ্ছে নিচে, ওগুলো হচ্ছে স্কোয়াচ, যেগুলো আমরা খেয়েছিলাম স্কচ। ও খুব সুন্দর এই যে বাঁধাকপি গাছগুলো। তো খুব রিস্ক লাগছে এখানে যেতে, ভিডিওটা করতেও ইচ্ছা করছে কিন্তু আরোহীকে ধরে ধরে যেতে হবে। আর খুব সুন্দর জায়গা। ও আর আওয়াজটা এখান দিয়ে শোনা যাচ্ছে ঝর্ণার। আর মনে হচ্ছে আমরা জঙ্গলে মঙ্গল করতে যাচ্ছি। খুব সুন্দর জায়গা আর হেভি সুন্দর। আর আওয়াজটা তো সেই আওয়াজ আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো ভিডিওতে। আর শুধু জায়গাটা দেখো, দেখাচ্ছি পুরো কুয়াশা, পুরো কুয়াশায় ভরা। এই যে সেই ঝর্ণাটা, এখান দিয়ে যাচ্ছে ঝর্ণাটা, দেখতে পাচ্ছ তো। আমরা আরো সামনেটা হয়তো যাব, আর এখান দিয়ে পড়লে হয়তো আর আমাকে আর দেখা যাবে না, কেন খুব ডেঞ্জারাস জায়গা মনে হচ্ছে। এই যে তোমাদের এখানে জুম করে দেখাচ্ছি, এই যে জলের আওয়াজটা, স্রোতটা খুব বেশি গর্জন দিচ্ছে। আর এই হচ্ছে লেবু গাছ, আমার যে খাই হচ্ছে তোমার লেবু, বাতাবি লেবু, সে লেবু গাছ। এই ঘাসগুলো আমরা খেয়েছি। ওই যে অতদূর পর্যন্ত আমরা যাবো, মানে জীবনে রিস্ক নিয়ে আমরা যাচ্ছি। তো এখানে ভিডিওটা আমি স্টপ করছি, ওখানে গিয়ে ভিডিও করব, কেন রাস্তা খুব খারাপ। খুব ভয়ানক জায়গা বন্ধুরা, খুব ভয়ানক, প্লাস খুব দেখতে সুন্দর। আর এই বায়না করছে এসো না করছে, মানে আমরা যেভাবে যাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো, এই যে এগোচ্ছে ওরা। খুব রিস্কে আমরা যাচ্ছি, আর খুব ভয়ানক, খুব ডেঞ্জারাস জায়গা। আর ওই যে বায়না করছে করে নেওয়ার জন্য, তার ওইকে কোলে নিয়ে আস্তে আস্তে যেতে হবে, কেন রাস্তা খুব জঙ্গল। এই অন্ধকার জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি ট্রেকিং করতে ঝর্ণার ওখানে। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছ, আওয়াজ, এই যে সেই আওয়াজ আসছে ঝর্ণার। আর আরোহীকে কোলে নিয়ে নিতে হয়েছে, এই যে আরোহী কোলে। না টাটা করে দাও সবাইকে। খুব ভালো, খুব এনজয় করছি আমরা, খুব এনজয় করছে কোলে কোলে। আর অবস্থা খারাপ হচ্ছে আমাদের। এটা জঙ্গল, জঙ্গলে আমরা ট্রেকিং করতে এসেছি। ওই যে সেই ঝর্ণা, জঙ্গলে মঙ্গল করতে এসছে আরোহী। এই যে এবার নামো। ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গাটা আমাদের আসার কথা ছিল, ঝর্ণাটা দেখার জন্য। তো চলে এসেছি।
শ্যাওলা আছে, তাই আরোহীকে কোলে নিয়ে নিতে হবে। ঠিক আছে। ও আর খুব ঠান্ডা জল। চলে এসেছি আমরা যেখানে আসার কথা ছিল, এই ঝর্ণাটা দেখতে। তো আমরা কোথা দিয়ে হাঁটা চালু করেছি ঠিক ছিল না, কিন্তু যেখানে এসছি আর এই তোমরা আরোহীকে কোলে নিয়ে এসি ন্যাচারাল এসি। আগে জানলে প্যান্টটা গোটাতে পারতাম। ও সেই লাগছে বন্ধুরা, দেখো ভিউজ। এখানে স্নান করাও যায়, তবু আমরা কিছু আনিনি স্নান করার জন্য, প্লাস সন্ধ্যে হয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে। এই আছে আমাদের দিদি, আমরা গাইড করে নিয়ে এসে আমাদের হোমস্টে দিয়ে, খুব ভালো। আর দিদি খুব রান্নাও ভালো করে, হাতের রান্না খুব সুন্দর। তা দেখতে পাচ্ছ এখানে কীরকম জল যাচ্ছে, এই জলের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে পাড়িয়ে। ঠিক আছে, খুব রিস্কে যেতে হচ্ছে আমাদের। তো চলে এসেছি ফাইনালি। তো কেমন লাগলো বল ঝর্ণাটা আসতে? দারুণ, মনে সেই লেভেলে ভিউ পাচ্ছি আমরা। তোদের ছেড়ে আমি আস্তে আস্তে ওপর দিকে চলে যাচ্ছি। এই যে ওপরের রাস্তা, মানে জলটা মেন এই পাশ দিয়ে আসছে। এদিকে একটা ঝর্ণা আছে ছোট, তোমরা দেখাচ্ছি। এই যে ওই পাশে একটা ঝর্ণা জল পড়ছে। কি গো যোগ দেখো, ওদের হাতে যোগ ধরেছে, এখানে প্রচণ্ড যোগ আছে। ঠিক আছে, তো যোগ থেকে সাবধান। জানি না আমার গায়ে কোথায় যোগ উঠেছে, তো আমি এখান দিয়ে নেমে পড়ছি আস্তে আস্তে। ঠিক আছে, এদিকে রিয়ার হাতে যোগ উঠে গেছিলো। তো সরি, প্রিয়াঙ্কার হাতে যোগ উঠেছে, মানে আমার মিসেসের হাতে। আর ওই ভয় পেয়ে গেছিলো একদম পুরো যোগ দেখে। আর এই যে ওয়াটার ফলসটা আমার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম। ঠিক আছে, মানে ওরা জঙ্গল দিয়ে এসছি বলে কখন যে ওদের হাতে যোগ লেগে গেছে ও জানেই না। কোথায় ছিল যোগটা? খেয়ে নিয়েছে। কোথায় ফেললে, কোথায় যোগটা? ও জলে ফেলে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে পানির জলে। তো মেন জলটা যে আসছে এই পাশ দিয়ে। ঠিক আছে, আমি যাচ্ছি ওই পাশে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে যাওয়াটা খুব রিস্ক। এই যে জলের স্রোতটা এখান দিয়ে আসছে একদম পুরো, এই যে এখানে জলের স্রোতটা আসছে। আর খুব সুন্দর লাগছে দেখতেও, খুব সুন্দর জায়গা। মানে এখানে এক একটা জায়গা দেখার সৌন্দর্য আলাদা, দেখতেও সুন্দর। আর সেই লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে, সেই লেভেলে। আর আমরা সঙ্গে ছাতাও নিয়ে এসেছিলাম যদি বৃষ্টি পড়ে। আর ন্যাচারাল কোল্ড যেটা বলে, মানে ফ্রিজের জলের থেকেও ঠান্ডা জল। সে ওই জঙ্গলে হয়তো লেগেছে চোখটা। কেমন লাগছে? সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা নিয়ে এসেছে দিদিভাই আমাদের এই সন্ধ্যেবেলার দিকে। এই জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো আমাদের, সুন্দর জায়গায়, খুব সুন্দর করে। তোমার অবশ্যই এখানে ঘুরতে এসো, খুব সুন্দর জায়গা। আরও টাকা রাত হয়ে এসছে। এর মধ্যে আমরা যাচ্ছি আরোহীকে কোলে নিয়ে, আর এরা পেছন পেছন আসছে। তো ঝর্ণাটা তোমার দেখতে পেলে খুব সুন্দর ঝর্ণা। এটা লোকালের মধ্যে হেঁটে হেঁটে চলে আসা যায়, কোনো অসুবিধা হয় না। প্লাস খুব সুন্দর পরিবেশ এখানে। यहाँ सब ऑर्गेनिक सब्जी होता है भाई। খুব সুন্দর সাইড সিনগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো বাঁধাকপি গাছ।
এই পাহাড়ে ধাপে ধাপে এরা এখানকার চাষ করে। এই চাষ করেই এরা যে লোকাল সাইট সিন ঘুরতে আসে দূর থেকে ট্যুরিস্টরা, তাদেরকে খাবার ভেজিটেরিয়ান খাবার থাকে, এদের সুস্বাদু খাবার এখানকার চাষবাস করে এই ফল দিয়ে এরা খাওয়ায়। আর এই হচ্ছে আমাদের দিদা, খুব সুন্দর লাগছে একদম দেখতে। हेलो, आप लोग भी आइए यहाँ घूमने के लिए। अच्छा अच्छा नजरिया है, नेचुरल, सब कुछ नेचुरल और ऑर्गेनिक वेजिटेबल है ना भाई? একদম অর্গানিক ভেজিটেবল, খুব সুস্বাদু খাবার, মানে খুব হাতে রান্না। इसको भी दिखाई, ये मेरा सासू माँ है। শাশু মা হ্যাঁ बहुत দিদি अच्छा কা, सासू माँ। আমার দিদি শাশুড়ি। এই দিদি হোমস্টেতে আমার রয়েছে, খুব সুন্দর, हाँ। খুব আচ্ছা একদম। ও আজ মৌসম বড়া বেঈমান হ্যায়, বড়া বেঈমান হ্যায়, আজ মৌসম आने वाला है। তো হালকা আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আমার ওয়াটারফলস দেখে চলে আসলাম, প্লাস সাইড সিন একটু ঘুরলাম, খুব অন্ধকার হয়ে গেছিলো, তোমরা দেখলে ভিডিওতে। তো হালকা এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা খুব সুন্দর নিরিবিলি। আর রাত হয়ে গেলে এখানে কেউ আর বেরোয় না বাইরে, এখন যখন ফাঁকা কেউ নেই, শুধু আমরাই আছি। মানে অন্ধকার হলে কেউ বেরোয় না এখানে। লোকাল আবারে রাত্রিবেলা পশু পশু বেরোয় এখানে, ভাল্লুক বেরোয়, বনশুয়োর বেরোয়, চিতাবাঘও বেরোয় মাঝে মাঝে। এই যে वो पापा को हाय बोलो। হাই। हाय। তো হালকা ঝিঝির বৃষ্টি পড়ছে, আর ওই মাথা ছাতা নিয়ে নিচে দেখতে পাচ্ছ, আর একদম নাচ করতে করতে যাচ্ছে। আর দেখো পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। इसका नाम शेरू है। এই হচ্ছে আমাদের শেরু। शेरू। আর একটা হচ্ছে বুকু। বুকুকে দেখতে পাচ্ছি না, বুকু খুব ভালো। বুকু আমাদের সঙ্গে সঙ্গে যায়, থাকে। তো এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো। মানে এই সন্ধ্যেবেলা আমরা যে ঘুরতে বেরোলাম, এদিক ওদিক গেলাম, সেই ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো বিকালের টিফিনে আমরা চলে এসেছি ছাদের ওপরে। তো এখানে চা দিয়ে গেছে, আর এখানে হচ্ছে মোমো রেডি, আর দিকে হচ্ছে চাটনি। তো এটাই হচ্ছে আমাদের বিকেলে এখন টিফিন। ছাদের ওপর বলতে যেখানে আমরা খাই, দুপুরে লাঞ্চ করেছিলাম সেই জায়গাটায় চলে এসেছি, তাই ছাদে বললাম। তো এখন এখানে আমরা এখন টিফিন করবো, টিফিন করে আবার রুমে চলে যাবো। নিজেদের এলাকায় বা নিজেদের পাড়ায় রকে বসে যখন আমরা মোমো খাই, সেখানকার ভেজ মোমো থাকে, সয়াবিন থাকে ভেতরে, বাঁধাকপি থাকে, চিকেন মোমো থাকে। কিন্তু এখানকার যে ভেজ মোমো খাচ্ছে এখন, এই মধ্যে দেওয়া আছে স্কোয়াচের দিয়ে মোমো তৈরি হচ্ছে। আর চাটনিটা খুব সুন্দর। চাটনিটা হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, বাদাম এইসব দিয়ে চাটনিটা করেছে, খুব সুন্দর লাগছে। তো শুভরাত্রি বন্ধুরা, আজকে আমাদের এই শেরপা হোমস্টে হোটেলে আজকে লাস্ট রাতের ডিনার, কেন কালকে সকালে আমাদের চেক আউট ডে আছে। তো আজকে রাতে মেনুতে ওনারা করে দিয়েছে ফ্রাইড রাইস আর চিকেন, একটু কষা কষাই আছে, এটা দেখতে পাচ্ছ। আর আরোই খাবার হয়ে গেছে, তাই ভ্যাঁ করছে, বাকি সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে। তো কালকে সকালে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। কালকে বাড়ি ফেরার সময় নতুন ভিডিও হবে। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমাদের ব্লকের চতুর্থ দিন, আর আমাদের সাইট সিন যে ঘুরতে এসেছিলাম সন্ধ্যা, তার তৃতীয় দিন। তো আজকে আমাদের বিকালের ট্রেন। তো আমরা আজকে ব্রেকফাস্ট করে এখানে চেক আউট করে বেরিয়ে যাবো। তো এখানে খুব ভালো লাগলো, খুব মজা করলাম, খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরলাম, খুব ভালো ব্যবহার পেয়েছি এদের কাছ থেকে, খুব সুন্দর রান্না এদের। তো 2-3 দিন ছুটি কাটাতে এসেছিলাম, কাটানো হয়ে গেছে, এবার ফিরে যাবো বাড়ির উদ্দেশ্যে। আবার সেই রেগুলার কাজ, রেগুলার কর্ম, সব জায়গায় মন দিতে হবে, বেশি ঘুরলেও তো আর হবে না। তো যাই, ব্রেকফাস্ট করার টাইম হয়ে এসছে, ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করার গাড়ি আসবে, গাড়ি আস্তে আস্তে আবার ঘুরতে ঘুরতে এনজেপি চলে যাবো, ওখান থেকে বিকালের ট্রেন। তারপর দেখা হবে পরের ব্লগে। মর্নিংয়ে ব্রেকফাস্ট রয়েছে, দেখা যাক কি। এখানে আছে গরম গরম লুচি, আর এখানে আছে আলুর দম ঝাল ঝাল, আর সঙ্গে আছে টি। তো আজকে আমাদের এটাই লাস্ট ব্রেকফাস্ট এখানে। এবার বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্ট করবো, তো ওখানেই দেখা হবে।
তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকের, গরম গরম লুচি আর উদ্যম। সুন্দর হয়েছে ঝাল ঝাল আলুর দমটা, প্লাস লুচিটা খুব সুন্দর হয়েছে। লুচি বলতে হালকা নান নান টাইপের। এই হচ্ছে আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে, যেটা আমরা ছিলাম এতদিন ধরে। সেখানকার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যদি এখন আসতে চাও কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসতে পারো, আর ডেসক্রিপশনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সব ডিটেলস দিয়ে দেবো। তো সবাই রেডি হয়ে গেছি আমরা বেরোনোর জন্য। বাবুসোনা রেডি হয়ে চলে এসেছে, এদিকে দেখো আরও রেডি হয়ে গেছে। আরও থাকার খুব ইচ্ছা ছিল, সবারই থাকার ইচ্ছা ছিল এখানে আরও, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে বাড়িতে। কি দেওয়া? এইগুলো হচ্ছে পাতার সার কেটেছে। हो गया भाई হ্যাঁ আ গয়া। आगे सिस्टर आइए তো লাস্ট সবার সঙ্গে দেখা করে আমরা বেরিয়ে পড়বো। আমার মেয়ের ড্রেসটা ভালো লাগছে না ভাই, তুলছে প্যান্টটা খুলে দাও। মনে হচ্ছে এখন সম্মান দেবে আমাদের, যাই দেখা যাক, লাস্ট দেখা হবে আমাদের সাথে। এই যে এটা আমাদের ডাইনিং প্লেসটা ছিল। ও আর কোনো টপ নেই, ভিজিয়ে দিয়েছে তো ফুলাটা, এখন ভিজেতে তো গরম লাগবে না। वीडियो कर सकते हैं यहाँ टाइम में सबसे बड़ा कौन है सबसे बड़ा वो है। हाँ बड़े को लगा देते हैं पहले দাও তাহলে ভিডিওটা আমি করে দিচ্ছি। गर्दे में नहीं তুমি চলে যাও ওদিকে। हाँ गर्नु गर्नु अलिक यताबाट सियारीबाट गर त सम सियारीबाट सबै देख्यो होइन होइन यता देख्दा यता हेर्दा पनि हुन्छ। सबसे पहिले बढेको आप लोगों को हैप्पी जोनी सेफ जोनी भाई। থ্যাংক ইউ, ওয়েলকাম। খুব ভালো লাগলো এখানে ভালোবাসা পেয়ে আমাদের। সত্যি খুব ভালো জায়গা। अब बौदी को চলে আসো। हैप्पी जोनी। बहुत अच्छा लगा आप लोगों के साथ 2 दिन बिताया, बहुत अच्छा लगा। আচ্ছা ये हम लोगों का ना তো খুব সুন্দর লাগছে এরকম लकी साइन লাকি চাম যেটা বলে এখানকার, এটা হচ্ছে লাকি। ये ना তো যাওয়ার সময় আমাদের সম্বর্ধনা করছে ওরা, এতদিন ধরে আমরা 2-3 দিন ধরে এখানে যে ছিলাম, খুব ভালো লাগলো এইগুলো। अब छोटे बच्चे के लिए तो और भी अच्छा है, এটা হচ্ছে আরোহীর জন্য লাস্ট। और भी अच्छा है। আরোহী থ্যাংক ইউ বলে দেবে ম্যামকে, এটা আমি নিয়ে নেবো। থ্যাংক ইউ বলো, नमस्ते নমস্তে করো, नमस्ते नमस्ते থ্যাংক ইউ। थैंक यू। তো খুব ভালো লাগলো এখানে আমাদের সঙ্গে কাটিয়ে, খুব ভালো লাগছে। यहाँ आउनु त तपाईको के चाहिँ भइगयो यहाँ তো আমার ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, কেন বেরিয়ে যাবো। খুব ভালো লাগলো, এতদিন ধরে এখানে ছিলাম আমরা। के भयो বাই বাই। বিদায় বয়স চলে আসলো, সময় বিদায় বয়স বলতে তার তো কবে আসবো ঠিক নেই, তাই বলছি এই বয়সটা তো বিদায় নিলাম। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, সব রেডি হয়ে বেরিয়ে এসেছি। ড্রাইভার দাদাও চলে এসছে, গাড়িও চলে এসছে, দিদি আমাদের চলে এসেছি। তো খুব সুন্দর জায়গা লাগলো, খুব ভালো লাগলো। তো যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হচ্ছে, বাড়িতে কিছু করার নেই, অফিসের কাজ আছে। তো খুব ভালোবাসা দেওয়ার জন্য খুব এখান থেকে না যাই খুব খুব আজও কি করে, ভালোবাসা দেওয়ার জন্য যদি এখান থেকে না যাই তাহলে Thank you. ইনকাম করে খরচা করতে খুব ভালো লাগলো এখানে এসে। তো এই মতো আমাদের দার্জিলিংয়ের ব্লগটা এখানে শেষ হচ্ছে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো গুড বাই, গুড বাই। बाय बाय। নামতে হবে রোহিণী ক্যাফে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেবে, এই ভেতরে পুরো বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে খাওয়ার জায়গা রয়েছে, আর এখান দিয়ে উঠে বাইরেটা খুব দেখতে সুন্দর, আর এখানেও দেখতে পাচ্ছ। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, তোমরা যারা এই দার্জিলিং রুটে যাচ্ছ বা সন্ধ্যার রুটে যাবে তারা অবশ্যই এই রোহিণী ক্যাফে এসে খেতে পারো, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। এই হচ্ছে জায়গাটা, রোহিণী ক্যাফের পেছন অংশটা, যেখানে আসার জন্য যারা যারা পাগল হয় তারা অবশ্যই এভাবে ঘুরে যায়। তো আমাদের ফেরার পথে
এই রোহিণী ক্যাফেটা পরে খুব সুন্দর জায়গা, খুব দারুণ দেখতে, সুন্দর অদ্ভুত জায়গা। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকে এখানে বসেও খেতে পাচ্ছে, প্লাস ঝর্ণাটা উপর দিয়ে আসছে। তা আমাদের তো খাওয়া হয়ে গেল, আমরা দেখতে পেলে আমরা খাবারে খেয়েছিলাম হচ্ছে কেএফসি চিকেন, মোমো আর চাউমিন। তো বাড়ি ফেরার পরে তো আমরা দেখলে রোহিণী ক্যাফেতে দাঁড়িয়েছিলাম, এখানে আমরা ইউটিউবে দেখেছিলাম খুব সুন্দর খাওয়া দাওয়া, প্লাস এখন ঝর্ণার মধ্যে বসে খাওয়া যায়। তো এখানে আমরা চিকেন, চাউমিন, আর এদিকে ছিল চিকেন, কী ছিল ভাই চিকেন, এটা ক্রিসপি চিকেন ছিল, আর মোমো আসছে। তো খুব সুন্দর জায়গা রোহিণী, তোমাদের দেখতে পেলে আগে বাইরে এন্ট্রি পয়েন্টটা দেখালাম, কোথা দিয়ে ঢুকতে হবে না ঢুকতে হবে। আর আউটসাইড লেকটা খুব সুন্দর, প্লাস ঝর্ণা পড়েছে, যারা মনে হয় বাইরে বসে খাবে ওখানে বসার জায়গা করেছে, ওখানে বসে খেতে পারবে ওই জায়গাটায়। আর এমনি খুব সুন্দর জায়গা, খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর মেনুটা, খুব সুন্দর। ভালো লাগছে না একটা তো অবশেষে এনজিপি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমরা এখন সব ক্লান্ত হয়ে বসে রয়েছি বাড়ি যাওয়ার জন্য। কাল থেকে আমরা অফিস, খুব জার্নি হলো আমাদের বাড়ি যাওয়ার জন্য, খুব ক্লান্ত লাগছে। তো এখানে ভিডিওটা শেষ করবো, আর ভিডিও করবো না। কি প্যান্ট পরেছি একবার দেখি দে। হ্যাঁ কি প্যান্ট পরেছি? আমি কি প্যান্ট, কার্গো প্যান্ট পরেছি এই যে। ও মনে হচ্ছে গোয়া বিচ দিয়ে বাড়ি ফিরছি, দার্জিলিং দিয়ে না। বাই বাই, টাটা, কথা আর ওই টাটা করো।